সব ভাষাতেই যুদ্ধ নিয়ে অনেক ধরনের সাহিত্য আছে, যার বেশিরভাগই শূন্যতা আর যুদ্ধের ভয়াবহতা নিয়ে। কেননা যুদ্ধ শুধু ধ্বংসই বয়ে আনে। যুদ্ধ একটি ভয়াবহ সংকটের সময়, আর এই সংকটের প্রয়োজনীয়তা উদ্ভাবকের জনক হিসাবে আবির্ভূত হয়। তাই যুদ্ধের সময়ের কিছু প্রথা হয়ে যায় চিরস্থায়ী। অজান্তে বা জেনে আজও আমরা ব্যবহার করে চলেছি এমন কিছু জিনিস, যার প্রচলন হয়েছিল সেই 100 বছর আগে প্রথম বিশ্বযুদ্ধের সময়। চলুন দেখে নেওয়া যাক সে জিনিস। জিপার। আর জিপার ব্যবহারে জনপ্রিয়তা হয়েছিল সেই বিশ্বযুদ্ধের সময়ে। এর আগে কাপড়ে হুক বা বোতাম ব্যবহার করার জনপ্রিয়তা ছিল, কিন্তু যুদ্ধের মাঝে বোতাম ব্যবহারের সুবিধাজনক ছিল না। বিশেষ কারণে নারীদের জন্য একটি বিকল্প আবশ্যক হয়ে পড়েছিল, কেননা তাদের ইউনিফর্মে কোনো পকেট ছিল না। শেষমেশ গিডন সান্ডব্যাক নামে একজন জিপার বা চেইনের নকশা তৈরি করেন। জিপারকে প্রাথমিকভাবে হুকলেস ফাস্টেনার বলা হতো। যুদ্ধের ময়দানে জিপার ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যুদ্ধ শেষে সাধারণ জনগণ এর ব্যবহার করে জনপ্রিয়তা করে তোলে। রয়েছে ড্রোন। ড্রোন ব্যবহার, পরিবর্তন ও পরিবর্ধন এমন প্রযুক্তির উন্নতির মাপকাঠি। এই ড্রোনের প্রথম ব্যবহার হয়েছিল 1918 সালে। চার্লস ক্যাটারিং নামে একজন মনুষ্যবিহীন ফ্লাইং বোমা বানিয়েছিলেন, যা 75 মাইলের মধ্যে অবস্থিত শত্রু ঘাঁটিতে আক্রমণ করতে পারত। একে বলা হতো ক্যাটারিং ব্যাগ। এটি আরও ভয়াবহ ও শক্তিশালী রূপ নেওয়ার আগেই যুদ্ধের সমাপ্তি ঘটে। নাম্বার 4, স্টেনলেস স্টিল। ব্রিটিশ মিলিটারি তাদের অস্ত্র তৈরির জন্য এমন এক ধরনের সংকর ধাতু খুঁজছিল, যা প্রচণ্ড তাপে ও ভালো থাকে, ইংল্যান্ডের স্যাঁতস্যাঁতে আবহাওয়ায়ও মরিচামুক্ত থাকে এবং বারবার ঘর্ষণ কর্মক্ষমতায় না কমে। সব আবদার নিয়েই তারা হাজির হয় হ্যারি বার্লির কাছে। সব শুনে বার্লি দিনরাত এক করে খাটতে থাকেন এমন ধাতুর সন্ধানে। এক সময় সকল পরিশ্রম বিফলে গেছে ভেবে ফেলে দেন বাইরের আবর্জনার স্তূপে, কিন্তু কয়েকদিন পর অবাক হয়ে লক্ষ্য করে ক্রোমিয়াম মেশানো ধাতু আবর্জনার স্তূপে স্যাঁতস্যাঁতে পরিবেশেও অক্ষত আছে। এ ধাতু স্টেনলেস স্টিল হিসাবে পরিচিত লাভ করে। অস্ত্র তৈরির জন্য প্রাথমিকভাবে ব্যবহার করলেও পরবর্তীতে এই ধাতু বিমানে ব্যবহারের জনপ্রিয় হয়ে ওঠে, কেননা এই ধাতু ছিল অন্যান্য সব ধাতু থেকে হালকা। নাম্বার 1, ট্রেঞ্চ কোট। পশ্চাতের ভাষায় বলে ট্রেঞ্চ কোট। এখনকার জনপ্রিয় ফ্যাশন স্টেটমেন্ট। ডেভিড বেকহ্যাম থেকে শুরু করে মোনালিয়া ট্যাম্প সবাই এই ট্রেঞ্চ কোটকে নিয়ে পরীক্ষা করে চলেছে, কিন্তু কয়জনে জানে এই ট্রেঞ্চ কোট প্রথমবার জনপ্রিয় হয়েছিল সেই প্রথম বিশ্বযুদ্ধের সময়, তাও আবার চুরির পিস্তল নিরাপদে রাখার জন্য। চার্লস ম্যাকিন্টোশ নামে একজন প্রথম বিশ্বযুদ্ধেরও অনেক আগে পানি থেকে রক্ষা পাওয়ার জন্য ওয়াটারপ্রুফ কোট আবিষ্কার করেছিলেন। যুদ্ধের সময় প্রয়োজনের তাগিদে সেই কোটের নতুন ডিজাইন নিয়ে আসেন। ট্রেঞ্চ কোটের উপযোগিতার কারণে যুদ্ধ শেষ হওয়ার পরে এর গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়।